আজকের যাত্রা চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত পুণ্ডরিকধাম তথা রাধারানীর বাপের বাড়ি। চট্টগ্রামের একেখান মোড় থেকে মুরাদনগর এসে বাসে মাত্র 40 টাকায় পৌঁছানো যায় হাটহাজারী। সেখান থেকে সিএনজি করে 15 থেকে 20 টাকায় পুণ্ডরিকধামে আসা যায়। আজকের ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো পুরো পুণ্ডরিকধাম। মন্দিরের মেইন গেটের সামনে রয়েছে বেশ কয়েকটি দোকানপাট। মেইন গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে মন্দিরের প্রধান কার্যালয় এবং শিব মন্দির, এবং হাতের বাঁ পাশে রয়েছে যাত্রী নিবাস, যেখানে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা চাইলেই রাত্রি যাপন করতে পারবে। মন্দিরেই প্রবেশ করতে চোখে পড়বে জয় বিজয় মূর্তি। তার আসলে ভগবান বিষ্ণু দরবারের দুই তার রক্ষক। পুরাণ অনুযায়ী জয় ও বিজয় ছিলেন অত্যন্ত ভক্তিপরায়ণ এবং শক্তিশালী দেবদূত, যারা বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর দ্বার রক্ষা করতেন। এখন আমরা রয়েছি মন্দির প্রাঙ্গণে। এই স্থানই শান্তির আশ্রয়, মন শুদ্ধি স্থান, যেখানে ভক্তির ধ্বনি মিলিয়ে যায় প্রার্থনা নীরবতায়। এই পবিত্র স্থানটিকে বলা হয় রাধারানীর বাপের বাড়ি। পুণ্ডরিকধাম মূলত ছিল বিশ্ববানু মহারাজের বাসস্থান, যিনি রাধার পিতা। দ্বাপর যুগে তিনি পরিচিত ছিলেন পুণ্ডরিক বিদ্যানিধি নামে। পুণ্ডরিকধাম অনেকাংশেই বৎসনার সাথে অভেদ এবং রাধাকুণ্ড, শ্যামকুণ্ডের মতো পবিত্র স্থানগুলোর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এই কারণে ভক্তদের কাছে এটি একটি বিশেষ স্থান। এখানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয় ভোগ ও নৃত্য সেবা। ভক্তরা উপস্থিত থেকে অংশ নেন ভক্তিময় পরিবেশে। এখানে রাধাকুণ্ড, নীরব জলজ উপাচারের মাঝেই প্রকৃতির নীরব সুর, যেখানে মাছেরা খেলা করছে। এই কুণ্ডও রাধার ঐতিহ্যের সঙ্গে জড়িত হওয়ায় ভক্তদের চোখে বিশেষ পবিত্র। এখানে রয়েছে গিরি গোবর্ধন প্রতিমা, শ্রীকৃষ্ণের অমর লীলার স্মারক। ধর্মীয় ভাবনা জীবনকে সমৃদ্ধ করতে এই ধামে চলছে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক কোর্স। এই ধামের নিরিবিলি ও নির্মল পরিবেশ দেখুন। পাখির এই কিচিরমিচির শব্দই বলে দিচ্ছে প্রকৃতি এখানে কতটা সুন্দর ও শান্তিময়। এখন যাচ্ছি গোশালার দিকে। গাভী সেবা ও স্নেহে ভরা পরিবেশ। এরপর শ্যামকুণ্ড, যেখানে কালী ও নাগের লীলা দেবমূর্তি রূপে রয়েছে। এটি তুলসী পরিক্রমা। এখানে সর্বতীর্থের মাটি রাখা আছে। বিশ্বাস করা হয় এটি প্রদক্ষিণ করলে সকল তীর্থফল লাভ হয়। আর এই হলো প্রসাদাগার। পুণ্ডরিকধামে আগত সকল ভক্তবৃন্দ জনপ্রতি 80 টাকার টোকেন নেওয়ার বিনিময়ে এখানে একত্রে বসে প্রসাদ গ্রহণ করেন। এটি হলো শ্রীদামপল্লী, যেখানে সনাতনী ভক্তরা স্থায়ীভাবে বসবাস করেন। সবশেষে আমরা দেখছি মা লক্ষ্মী এবং নারায়ণের অপর নাম জনার্দনের সুন্দর বিগ্রহ এবং পার্শ্ববর্তী সরোবর। পুণ্ডরিকধামের এই পবিত্র দর্শন আজ আমাদের যাত্রা সার্থক করল। শান্তি, সেবা ও চিরভক্তি, এই ধামই তার প্রতিচ্ছবি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।